আসসালামু আলাইকুম। নানির বাড়ি আসছি, সবাই বলতেছে আপু তুমি রান্না করো, আমার খালাতো বোনেরা। তো আমি প্রায় 35 জনের মতো রান্না করব। আজকে হচ্ছে যে বোনা খিচুড়ি করব মুরগির মাংস দিয়ে। তো কিছু আলু বেজে নিয়েছি, দেন একটু পেঁয়াজ, তেল আর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, শীতকালে শরীরটাও গরম হবে না। তো হালকা কালার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির মশলার প্যাকেটের অর্ধেক। তো ভেজে রাখা আলুগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলুগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে। তো এ ফাঁকে হচ্ছে ভেজে রাখা মুরগির মাংস সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নাড়াচাড়া করে হালকা একটু রান্না করে নেব। এ ফাঁকে মাটির চুলা হচ্ছে আগে থেকে পোলাওর জন্য হচ্ছে পানি গরম করে রেখেছিল। তো ওটা নামিয়ে বসিয়ে দিলাম বিশাল বড় আকারের একটা পাতিল। তো এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে এগুলাকে একটু বেরেস্তা বেরেস্তা করে নিব। একটু মাটির চুলার হিট বেশি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে যে পোলাওর চাল দিয়ে দিচ্ছি। পোলাওর চিনি গুঁড়া চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ বেজে নিব, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসতেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমাকে এখানে সাহায্য করতেছে অনেকে, যদিও আমি রান্না করতেছি। তো হচ্ছে বিরিয়ানির মশলার বাকি অর্ধেক মশলা হচ্ছে পানিতে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসে। বেশ কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে দিয়ে রান্না করে নিলাম। হয়ে গেল চিকেন হচ্ছে বোনা খিচুড়ি। এটা কালার কম্বিনেশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। একটু ভয়ে ভয়ে ছিলাম, পানির পরিমাণ না জানি বেশি হয়ে যায়। তো আমাকে সবার আগে টেস্ট করতে দিল, আমি একবারে আমার বাচ্চাদের জন্য সহ প্লেটে নিয়ে নিলাম। তো একটু টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট ঠিকঠাক আছে। একটু ঝালের জন্য কাঁচামরিচও খেয়ে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ।